আসসালামু আলাইকুম। সাইদাস কিচেন থেকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন এপিসোড দেখার জন্য। আজ আমি করে দেখাবো খেজুর আর পাকা কলা দিয়ে একটি কেক রেসিপি, ডিম ছাড়া। তো চলুন কিভাবে আমি করে নিচ্ছি সেটাই দেখে নিই। এজন্য আমি প্রথমে এখানে হাফ কাপ দুধের সাথে 6টা খেজুর আমি ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো। তারপর আমি একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিলাম। আর এদিকে আমি পাকা কলা দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টা পাকা কলা দিয়ে দিলাম, মিডিয়াম সাইজের কলা। তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন, আমি একটু করে দিয়েছি। তারপরে আমি একটু মিশিয়ে নিলাম, নিয়ে এখন আমি ব্লেন্ডারের জারের ঢাকনাটা লাগিয়ে ভালোভাবে এটা পেস্ট করে নিব। তারপরে সুন্দর করে পেস্ট করে তো ফিরে আসলাম। এখন আর ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা স্মুথ হয়েছে, সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গিয়েছে। এখন আমি এগুলো একটা বাটিতে ঢেলে নিব। এই তো সুন্দর করে আমি বাটিতে ঢেলে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। এখানে আপনারা তেলের পরিবর্তে মেল্টেড বাটারটা ইউজ করতে পারেন, 1/4 কাপ। তারপরে আমি তেলটা ভালোভাবে মিশিয়ে নিলাম, নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, আর দিয়ে দিব 1/4 কাপ কোকো পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন সবগুলো উপকরণ আমি সুন্দরভাবে চেলে নিচ্ছি বাটিতে। তো সবগুলো ভালোভাবে চেলে নিয়ে এখন আমি হ্যান্ড উইক্সের সাহায্যে মিশাতে থাকবো। তো এভাবে মিশাতে একটা পর্যায়ে আমি এখানে লিকুইড দুধ ইউজ করব। দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম, এখানে জাল করে ঠান্ডা দুধ এটা। তারপরে দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে দিব আর মিশাতে থাকবো। ঠান্ডা বলতে এটা ফ্রিজের দুধ না, নর্মাল টেম্পারেচারের দুধ। এই তো দেখুন হাফ কাপ পুরোটা দুধ আমার লেগেছে। সম্পূর্ণ দুধ আমি দিয়ে দিলাম, দিয়ে এখন আমি একদম সুন্দরভাবে মিশিয়ে নিব। তো এটা সুন্দরভাবে মিশাতে হবে। এটা যেহেতু ডিম দেইনি, তারপরও কেকটা খেতে অনেকই মজা হয়। তারপর দিয়ে দিচ্ছি আমি ভ্যানিলা এসেন্স হাফ চা চামচ। খুবই টেস্টি হয় খেতে এটা। তো দেখুন কনসিস্টেন্সি এরকম হবে। এখন আমি স্প্যাচুলার সাহায্যে চারপাশেরগুলো একটু মাঝখানে এনে নিচ্ছি। এই তো দেখুন কেমন হয়েছে, একটু আঠালো 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 একটা কনসিস্টেন্সি হয়েছে। একটা সাইডে রেখে দিলাম। এখন আমি একটা 8 ইঞ্চি একটা মোল্ড নিয়ে নিয়েছি, আর এখানে আমি বাটার পেপার বিছিয়ে দিয়েছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি ব্যাটার। সম্পূর্ণ ব্যাটার আমি ঢেলে দিলাম। এই তো দেখুন সম্পূর্ণ ব্যাটার আমি ঢেলে দিয়ে এখন আমি একটা কাঠির সাহায্যে একটু নেড়ে নিচ্ছি, তাহলে ভিতরে যে বাতাস থাকে তাহলে এটা বের হয়ে যাবে, আবার সবগুলো ব্যাটার সমান হয়ে থাকবে। এখন একটু টেপ করে নিচ্ছি। এই তো দেখুন টেপ করে নিয়ে এখন এটা আমি চুলায় বেক করে নিব। তো চলুন দেখে নিই। এর জন্য আমি একটা বড় একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। স্ট্যান্ডটা দিয়ে আমি 10 মিনিট একদম সসপ্যানটা গরম করে নিয়ে তারপরে আমি কেকের মোল্ডটা দিয়ে দিলাম। ফিরে আসলাম 45 মিনিট পর। এখন আমার 45 মিনিট লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে, চেক করে দেখবেন। এই তো দেখুন আমি একটা কাঠি দিয়ে চেক করে দেখলাম, একদম ক্লিন বের হয়েছে। তারপরে আমি কেকটা ঠান্ডা হলে তারপরে ফিরে আসলাম। এখন আমি কেকটার চারপাশে যে কাগজ দিয়েছি সেটা আমি ছাড়িয়ে স্লাইস করে নিয়েছি। এই তো দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে, একদম সফট হয়েছে, আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন ভিডিও দিলে সাথে সাথে আপনারা নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।